উত্তর গোলার্ধে বছরের উষ্ণতম মাস জুলাই। ইউরোপেও সবে শুরু হয়েছে গ্রীষ্মকাল, কিন্তু এরই মধ্যে হাঁসফাঁস অবস্থা মহাদেশের বেশিরভাগ অংশে। তাপপ্রবাহের কারণে ইতিমধ্যেই ইউরোপে ৮ জনের মৃত্যু হয়েছে। গত প্রায় এক সপ্তাহ ধরে পরিস্থিতি এমনই যে কোথাও কোথাও বাধ্য হয়ে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার স্পেনের পরিস্থিতির সামান্য বদল এলেও পূর্ব ও মধ্য ইউরোপের চিত্রটা বিশেষ পাল্টায়নি। গ্রিসে অত্যাধিক তাপমাত্রা এবং শুষ্ক আবহাওয়ার কারণে কয়েক জায়গায় দাবানল দেখা গিয়েছে। দাবানল দেখা দিয়েছে স্পেনের ক্যাটালোনিয়া এবং তুরস্কেও। সেভিলের পারদ ইতিমধ্যেই ৪২ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছে, যা টেক্কা দিয়েছে দিল্লি, কলকাতাকেও। ফ্রান্সের তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি পেরিয়ে গিয়েছে। গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় কয়েকশো মানুষ। তাপপ্রবাহের আবহে পর্যটকদের আইফেল টাওয়ারের উপর উঠতে দেওয়া হচ্ছে না। পিছিয়ে নেই জার্মানি, ইটালিও। রোম ও মিলান সহ ইটালির ১৮টি শহরে বৃহস্পতিবার থেকে লাল সতর্কতা জারি হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার পর্যন্ত ইউরোপে গরমের কারণে ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে স্পেনে ৪ জন, ফ্রান্সে ২ জন, ইটালিতে ২ জন মারা গিয়েছেন। শুধু তাই নয়, গরমের কারণে গারণ নদীর জলের উষ্ণতা বেড়ে যাওয়ায় দক্ষিণ ফ্রান্সের গলফেক পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ২টি চুল্লির মধ্যে একটি বন্ধ করে দেওয়া হয়েছে। সুইজারল্যান্ডের বেজনাও পরমাণু বিদ্যুৎ কেন্দ্রেও ২টি চুল্লি বন্ধ রাখা হয়েছে। তবে আপাতত তাপপ্রবাহের কারণে মাথায় হাত পড়েছে আবহবিদদের। মনে করা হচ্ছে বিশ্ব উষ্ণায়নের কারণেই এই পরিস্থিতি ইউরোপে। আগামী কয়েক বছরে পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা। হাই নিউজ নেটওয়ার্ক।